আমরা আলোচনা করছিলাম জান্নাত সম্পর্কে, জান্নাতের নিয়ামতগুলো সম্পর্কে। ধারাবাহিকভাবে আমরা জান্নাতীদের আকার আকৃতি, জান্নাতীদের খাবার, জান্নাতীদের জান্নাতটা কেমন হবে, জান্নাতের গাছগুলো কেমন হবে, ফলগুলো কেমন হবে, একইভাবে জান্নাতের বিল্ডিং গুলো নিয়েও আমরা আলোচনা করেছিলাম এবং আমরা বলেছিলাম যে আমরা এই জমায় জান্নাতি রমণীদের সম্পর্কে আলোচনা করব। পৃথিবীতে যার সব কিছুই রয়েছে, সবকিছু থাকার পরও ঘর যদি ফাঁকা থাকে, ঘরে যদি স্ত্রী না থাকে, সেই ঘর বিরান ভূমির মতো মনে হয়। যেই জীবনে স্ত্রী নাই, সেই জীবন শূন্য জীবনের মতো লাগে, কেমন যেন হাহাকার তৈরি হয়। সাধারণত বিবাহিত জীবনেও স্ত্রী তার আত্মীয় বাড়িতে, বাবার বাড়িতে গেলে তখনও এক শূন্যতা পুরুষের জীবনে নেমে আসে। পুরুষের পূর্ণতা হলো নারীর মাধ্যমে, নারী হলো পুরুষের পূর্ণতার একটা মাধ্যম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীকে বানিয়েছেনই পুরুষের পূর্ণতার জন্য। আদম আলাইহিস সালামের জান্নাতে কি না ছিল, সবই ছিল। খাবার দাবার, বাসস্থান সবকিছুই ছিল, কিন্তু স্ত্রী না থাকার কারণে ওই সুন্দর জান্নাত তার কাছে অপ্রিয় হতে লাগলো, ভালো লাগলো। আল্লাহ আদম আলাইহিস সালামের জান্নাতে জীবনকে পূর্ণতা দিয়েছেন হযরত হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে। সৃষ্টির শুরুতেই যদি আমরা দেখি তাহলেই বোঝা যায় যে নারী হলো পুরুষের পূর্ণতার জন্য। পুরুষের যত কাজ আছে এই পৃথিবীতে, পুরুষের যত অবদান রয়েছে, সমস্ত অবদানের পিছনেই নারীদের ভূমিকা রয়েছে। তো জান্নাতে জান্নাতি ব্যক্তিকে সমস্ত কিছু দেওয়া হলো। যদি জান্নাতে জান্নাতীদেরকে স্ত্রী না দেওয়া হয়, তাহলে এই জান্নাত তার কাছে অপূর্ণাঙ্গ জান্নাত থাকবে, শূন্যতাপূর্ণ জান্নাত থাকবে। এই জন্য জান্নাতীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বিশেষ কিছু সৃষ্ট আগে থেকেই রেডি করে রেখে দিয়েছেন। মানুষ সৃষ্টি করার পূর্বেই আল্লাহ জান্নাত বানিয়েছেন, মানুষ সৃষ্টির পূর্বেই আল্লাহ জাহান্নাম বানিয়েছেন। মানুষ সৃষ্টির পূর্বেই জান্নাতি ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলা জান্নাতে বিশেষ নারীদেরকে সৃষ্টি করে রেখে দিয়েছেন, যাদেরকে কোরআনের ভাষায় বলা হয় হুরে আইন, জান্নাতে হুর। পৃথিবীতে যখন কিয়ামত নেমে আসবে, প্রত্যেকটা প্রাণ মৃত্যু স্বাদ গ্রহণ করবে, এমনকি প্রত্যেকটা ফেরেশতা পর্যন্ত মৃত্যু স্বাদ গ্রহণ করবে। যেই আজরাইল আলাইহিস সালাম তিনি সমস্ত মানুষ জিন সহ সমস্ত কিছুর জান কবজ করেন, তাকেও মরতে হবে। কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীতে যা আছে, যত সৃষ্টি আছে, সবগুলোই ধ্বংস হবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধু আপনার রবের সুমহান চেহারা, সুমহান জাত, সত্তা এটা বাকি থাকবে, সবকিছু ধ্বংস হবে। তো পৃথিবীর সমস্ত কিছু, এই আকাশ জমি, ফেরেশতা, জিন, মানুষ, কীট পতঙ্গ, পশু পাখি সবকিছুই মারা যাবে, সবকিছুই ধ্বংস হবে। আল্লাহ রাব্বুল আলামিনের জাত বাকি থাকবে, আর কিছু জিনিস বাকি থাকবে, আর কিছু জিনিস বাকি থাকবে। সেই জিনিসগুলো হলো জান্নাত বাকি থাকবে, এটা ধ্বংস হবে না। জান্নাতে অবস্থিত নারীর, যাদেরকে আল্লাহ বানিয়ে রেখেছেন হুর, এরা অবশিষ্ট থাকবে, এদের মৃত্যু নাই, এদেরকে আল্লাহ সংরক্ষিত করে রাখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সাজদার 17 নম্বর আয়াতে বলেন,
فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين جزاء بما كانوا يعملون। আল্লাহ তাআলা বলেন, মানুষ জানে না আল্লাহ তাআলা তার জন্য কি কি নিয়ামত রেখে দিয়েছেন, গোপন করে রেখে দিয়েছেন, যেই নিয়ামতগুলো মানুষের চক্ষুকে শীতল করে দেবে। মানুষ জানে না তার জন্য কি কি চক্ষু শীতলকারী নিয়ামত গোপন করে রেখে দেওয়া হয়েছে, এটা মানুষ জানে না। আমরা যতটুকু জানি কোরআন এবং হাদিস থেকে, এটা কিঞ্চিত পরিমাণ, শুধু একটু ধারণা দেওয়া। যেই জিনিসের অস্তিত্ব পৃথিবীতে নাই, সেই জিনিসের অনুভব আমাদের অন্তরে আসতে পারে না। অনুভব আমাদের অন্তরে আসবে না, আসতেই পারে না। তো এই জান্নাত, জান্নাতি হুর, এরা তো দুনিয়াতে এদের অস্তিত্ব নাই, সুতরাং এদের অনুভবও আমাদের ভিতরে আসে না। যতটুকু আমরা বলি এটা কিঞ্চিত পরিমাণ, যত সামান্য পরিমাণ। কেন আল্লাহ এগুলো রেখেছেন? আল্লাহ বলেন, জাযাআম বিমা কানু ইয়ামালুন। দুনিয়াতে কষ্ট করে তারা যে আমলগুলো করেছে, তারা যে ইবাদত করেছে, এই ইবাদতের প্রতিদান স্বরূপ আল্লাহ চক্ষু শীতলকারী নিয়ামতগুলো তাদের জন্য গোপনে রেখে দিয়েছেন। জান্নাতি ব্যক্তিরা যখন জান্নাতে প্রবেশ করবে, আল্লাহ তাআলা বান্দাকে বলবেন, এই বান্দা, তামান্না, চাও, আমাকে তো চাও, তুমি আজকে যা যা চাবে আমি সবকিছু তোমাকে দেব। মানুষ এটা চাবে, এটা চাবে, এটা চাবে, এটা যাবে, অনেক কিছু চাবে, আল্লাহ সবকিছু দেবেন। এরপর রব্বুল আলামিন বলবেন, সাল কাযা ওয়া কাযা, এটা চাও, আরে তুমি তো জানো না এটা দরকার তোমার, এটা দরকার তোমার, এটা চাও, এটা চাও, এটা চাও। মানে মানুষ তার নিজের জ্ঞান অনুযায়ী চাইবে, আল্লাহ সব দিবেন। এবার রব্বুল আলামিন নিজের জ্ঞান অনুযায়ী বান্দাকে বলবেন, তোমার জন্য এই এই জিনিসগুলো প্রয়োজন, তুমি এগুলো চাও। বান্দা তখন বলবে, আল্লাহ এগুলো দাও। ফাইযা ইনকাতাআত বিহিল আমানি, মানুষের যখন আশা শেষ হয়ে যাবে, আশা এক জিনিস, সামর্থ্য আরেক জিনিস, পাওয়া আরেক জিনিস। মানুষ সবকিছুই আশা করতে পারে, কিন্তু সবকিছু হাতের নাগালে, হাতে পাইতে পারে না। আশা করা যায় অনেক কিছু। তো রাসূল বলেন, যখন তার আশা শেষ হয়ে যাবে, অর্থাৎ অন্তরের চাওয়া যখন শেষ হয়ে যাবে, রব্বুল আলামিন বলবেন, হুয়া লাকা ওয়া আশারাতি আমসালিহা, তুমি এতক্ষণ পর্যন্ত যা চেয়েছো তা তো তোমাকে দেওয়াও হলো, সাথে 10 গুণ বেশি দেওয়া হবে। তুমি যা যা চেয়েছো এগুলো তো তোমার জ্ঞান অনুযায়ী চেয়েছো। তোমার জন্য কিছু জিনিস প্রয়োজন, এগুলো আমি স্মরণ করে দিয়েছি। এখন সব মিলিয়ে তোমার যা হয়েছে, আমি রব তোমার উপর খুশি হয়ে তার 10 গুণ বৃদ্ধি করে দিয়ে দিলাম। মুহতারাম হাজিরিন, জান্নাতে জান্নাতীদের জন্য বিশেষ নিয়ামতগুলোর অন্যতম হবে হুরে আইন। হুরে আইন কাকে বলা হয়? হুরের শাব্দিক অর্থ হলো সাদা বর্ণের নারী, যারা খুব সৌন্দর্যের অধিকারী, এদেরকে বলা হয় হুর, সাদা বর্ণের নারী। আইন এর অর্থ হলো বড় বড় চোখ বিশিষ্ট ডাগর নয়না নারী, যাদেরকে আমরা সাহিত্যের ভাষায় হরিণী চোখী বলি। তোমার চোখগুলো হরিণীর মতো। সাধারণত সাহিত্যের মধ্যে কোন নারীর সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্য সর্বপ্রথম বলা হয়, তোমার চোখগুলো হরিণীর মতো। হরিণীর চোখগুলো পৃথিবীর সমস্ত প্রাণীর মধ্যে আকর্ষণীয়, এটা আল্লাহর বিশেষ তৈরি। হরিণীর চোখের মধ্যে যে পরিমাণ মায়া, আবেদন, যে পরিমাণ মহাব্বত, আকর্ষণ পৃথিবীর অন্য কোথাও নাই, অন্য কোনো প্রাণীর ভিতরে আল্লাহ দেন নাই। হরিণীর চোখ বিশিষ্ট, বড় বড় চোখ বিশিষ্ট ডাগর নয়না নারীদেরকে বলা হয় হুরে আইন। সহিহ বুখারীর কিতাব তাফসীরে হুর এর সংজ্ঞা দিতে গিয়ে সাহাবায়ে কেরাম থেকে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন,
আল হুরুল্লাতী ইউহারু ফিহা আত-তারফ, হুর বলা হয় এমন সৃষ্টিকে, এমন নারীদেরকে যাদের দিকে দৃষ্টি পড়লে মানুষ হয়রান হয়ে যায়। মানুষ যাদের দিকে দৃষ্টি লাগাইলে হয়রান হয়ে যায় তাদেরকেই বলা হয় হুর। ফ্যানের প্রয়োজন নাই মনে হয়, এসি ঠান্ডায় যথেষ্ট, ফ্যান বন্ধ করো। ফ্যানের কারণে শব্দ সমস্যা হয়, বুঝতে সমস্যা হয়। এসির কারণে ঠান্ডা, এমনিতে দিন ঠান্ডা আছে মোটামুটি, রোদ উঠলেও পাওয়ার কম। ফ্যানগুলো বন্ধ করে দাও। তো হুর বলা হয় এমন নারীদেরকে, সেই বুখারীর বর্ণনায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সংজ্ঞা দিয়েছেন আল হুরুল্লাতী ইউহারু ফিহা আত-তারফ। হুর বলা হয় এমন নারীদেরকে যাদেরকে দেখলে দৃষ্টি পেরেশান হয়ে যায়। এটা কি দেখলাম, এটা কি দেখলাম, দৃষ্টি পেরেশান হয়ে যায়, তাদেরকে বলা হয় হুর। মুহতারাম হাজিরিন, রব্বুল আলামিন হুরদেরকে বিশেষভাবে সৃষ্টি করেছেন। এদের কিছু গুণাগুণ, এদের কিছু বৈশিষ্ট্য কোরআনে পাকে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন। সূরাতুর রহমানে আল্লাহ বলেন, ফীহিন্না কাসিরাতুত তারফি লাম ইয়াতমিথুন্না ইনসু ওয়ালা জান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান কাআন্নাহুন্না আল-ইয়াকুত ওয়াল মারজান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতের মধ্যে রয়েছে কাসিরাতুত তারফ, আনত নয়না নারীগণ, যাদের দৃষ্টি সব সময় নিচু থাকে, উপরে থাকে না। দেখবেন যেই নারীরা, যেই মেয়েদের দৃষ্টি সব সময় নিচে থাকে তারা অনেক লাজুক হয়, এরা অনেক লাজুক হয়, এরা লজ্জাহীন হয় না, লজ্জাশীলা হয়। জান্নাতি হুরদের বৈশিষ্ট্য হলো এদের দৃষ্টি হবে নিচু, অবনত দৃষ্টি হবে। আল্লাহ বলেন, লাম ইয়াতমিথহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। এই জান্নাতি হুরদেরকে কোন মানুষ, এমনকি কোন জিন কখনো স্পর্শ তো দূরের কথা, চোখের দৃষ্টিও দিতে পারে নাই। হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, আল্লাহ বলেন জান্নাতি হুরেরা তারা তাবুতে আবৃত, অর্থাৎ এদেরকে স্পর্শ করবে তো দূরের কথা, এদেরকে দেখার সুযোগ ও সৌভাগ্য কোন মানুষেরও হয় নাই, কোন জিনদেরও হয় নাই। আল্লাহ তাআলা এদেরকে সৃষ্টি করে তাবুতে আটকে রেখেছেন, আবদ্ধ করে রেখেছেন, সংরক্ষিত করে রেখেছেন। কেউ তাদেরকে দেখে নাই, দেখতে পারে না, পারবেও না। আল্লাহ বলেন, কাআন্নাহুন্নাল ইয়াকুত ওয়াল মারজান, যেন এই হুরেরা হলো ইয়াকুত পাথরের মতো। ইয়াকুত পাথর হলো সবচেয়ে দামি পাথর, যেই পাথর এতটাই স্বচ্ছ যে এই পাথর ছিদ্র করে, এই পাথর ভেদ করে আপনি কোন সুতা নিয়ে গেলে উপর থেকে এই সুতা পর্যন্ত দেখা যায়। এটাকে বলা হয় ইয়াকুত পাথর। মারজান বলা হয় প্রবাল তথা সমুদ্রে এক ধরনের পাথর পাওয়া যায়, যেগুলো বিভিন্ন আকৃতির হয়ে থাকে, এটাও অনেক দামি। এখন বিভিন্ন জাদুঘরে পাওয়া যায়, দেখা যায়। আগেকার সময়ে রাজা বাদশাহ, জমিদার, নবাব যারা ছিল, তারা এই অত্যন্ত দামি বস্তুগুলো সংগ্রহ করতেন দেখার জন্য। জাদুঘরগুলোতে প্রবালের পাওয়া যায়, প্রবাল পাওয়া যায়। এটা দুনিয়ার প্রবাল, দুনিয়ার সামুদ্রিক পাথর। দুনিয়ার যা আছে এগুলোর সৌন্দর্য দিন যাবে কমবে, কিন্তু জান্নাতে যা আছে এগুলোর সৌন্দর্য দিন যাবে আর বাড়বে। দুনিয়ায় যে জিনিসের যেমন সুন্দর, এর চাইতে প্রত্যেক জিনিস কয়েক লক্ষ গুণ বেশি সুন্দর হবে জান্নাতে। তো দুনিয়ার প্রবাল আর জান্নাতি প্রবাল এক নয়। রব্বুল আলামিন বলেন, জান্নাতি হুরেরা যেন
ইয়াকুত পাথর এবং প্রবালের মতো ঝকঝকা চকচকা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেছেন, জান্নাতি হুরদের দিকে তুমি যদি দৃষ্টি দাও তাহলে তাদের ঘুমটার আড়াল থেকে যে চেহারা, এই চেহারাটাকে তুমি আয়নার মতো চকচকা ঝকঝকা দেখতে পাবে। এই হলো জান্নাতি হুর। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আরো কিছু জানিয়ে দিয়েছেন ওহীর মাধ্যমে। আল্লাহ বলেন, ইন্না আনশানাহুন্না ইনশাআ ফাজআলনাহুন্না আবকারা উরবান আতরাবা। রব্বুল আলামিন বলেন, ইন্না আনশানাহুন্না ইনশাআ, আমি রব জান্নাতি রমণীদেরকে বিশেষ বৈশিষ্ট্য সহ সৃষ্টি করেছি। ফাজআলনাহুন্না আবকারা, এবং এদেরকে চিরস্থায়ী কুমারী বানিয়েছি। জান্নাতি নারীরা চিরস্থায়ী কুমারী, কখনো এদের কুমারিত্ব জাহিল হবে না। জান্নাতি নারী থেকে, রমণী থেকে জান্নাতি পুরুষ যতই উপকৃত হোক, তার সাথে যতই মেলামেশা করুক, তাদের কুমারিত্ব এটা কখনো শেষ হবে না। এটার কুমারিত্ব কখনো শেষ হবে না। উরবান আতরাবা, জান্নাতি নারীরা হবে আবেদনময়ী। উরুবের অর্থ হলো আবেদনময়ী, যারা সবসময় এমন ভাবে তাকাবে যেন সে কিছু চায়। আবেদনময়ী নারীরা আবেদনময়ী কখন হয়? যখন সুন্দর পোশাক পরিচ্ছদ পরিধান করে, স্বামীর জন্য একটু সাজুগুজু করে, রূপচর্চা করে, একটু পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করে, স্বামীর জন্য অপেক্ষা করে, তখন বলা হয় এই নারী স্বামীর প্রতি আবেদনময়ী। জান্নাতি রমণীরা সর্বদাই আবেদনময়ী থাকবে। কখনো আপনি এদেরকে এলোমেলো পাবেন না, সবসময় গোছানো থাকবে। এরা সবসময় গুছানো থাকবে, সবসময় রেডি থাকবে, তৈরি থাকবে। হাজরিন, এই জান্নাতি নারীদেরকে আল্লাহ বিশেষ ভাবে বানিয়েছেন। এই বিশেষ ভাবে বানানোর পদ্ধতিটা কি ছিল? এদের সৃষ্টির মূল উপাদানগুলো কি কি ছিল? এ সম্পর্কে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতি হুরদেরকে কিভাবে, কি দিয়ে বানানো হয়েছে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইখলুকুহুন্নাল্লাহ মিন সালাসাতি আশিয়া, জান্নাতি নারীদেরকে আল্লাহ তিনটা পদার্থ উপাদান দিয়ে বানিয়েছেন। কয়টা? তিনটা। নবী আলাইহিস সালাম বলেন, আসফালুহুন্না মিনাল মিসকি, জান্নাতি নারীদের নিচের অংশটুকু হবে মিশকে আম্বরের মাধ্যমে তৈরি। মিস্ক, মৃগনাভি, এটাকে আমরা পৃথিবীতে মিস্ক বলি। মৃগনাভি এটা এক জাতের হরিণীর নাভিতে হয়। আমরা যে মিস্ক, কস্তুরী বলি, কস্তুরী, এটা এক জাতীয় পাহাড়ি হরিণের নাভিতে হয়। এই মিস্ক তথা কস্তুরীর সুঘ্রাণ এত বেশি যে যখন এই মৃগনাভি উপযুক্ত হয়, হরিণের নাভিতে এই গিলটিটা, গুটিটা উপযোগী হয়, সুঘ্রাণ ছড়াতে শুরু করে, তখন হরিণ নিজেই পাগল হয়ে যায়, কোত্থেকে এই ঘ্রাণ আসে। তখন সে বের হয়ে দৌড়াদৌড়ি শুরু করে, নিজের পেট থেকে, নাভি থেকে যে এই ঘ্রাণ বের হচ্ছে এটা সে অনুভব করতে পারে না, সে পাগলের মতো দৌড়াদৌড়ি শুরু করে। তখন শিকারীরা এই উদ্ধস্ত হরিণটাকে শিকার করে সেখান থেকে মৃগনাভি সংগ্রহ করে এক জাতীয় আতর তৈরি করা হয়, সুগন্ধি তৈরি করা হয়, এবং পৃথিবীর সবচেয়ে দামি সুগন্ধির মধ্যে এটা কস্তুরী হলো অন্যতম। রব্বুল আলামিন জান্নাতি নারীদের নিচের অংশ, 3 ভাগের 1 ভাগ নিচের অংশটুকু দুনিয়ার মৃগনাভির মতো সুগন্ধি নয়, বরং জান্নাতি মিস্কের মাধ্যমে তৈরি করবেন। নবী আলাইহিস সালাম বলেন, ওয়া আওসাতুহুন্না মিনাল আনবার, জান্নাতি নারীদের মধ্যের অংশটুকু, মাঝের অংশটুকু হবে আম্বরের মাধ্যমে বানানো। আম্বর বলা হয় সমুদ্রের বিশেষ ফেনা থেকে
সমুদ্রের সামুদ্রিক বিশেষ ফেনা থেকে এক জাতীয় সুগন্ধি তৈরি করা হয়, এটাকে পৃথিবীর ভাষায় আম্বর বলা হয়। এটা হলো দুনিয়া। অল্প কিছুদিনের সময়ের জন্য যে জিনিসকে বানানো হয়েছে, অল্প মেয়াদে, চিরস্থায়ী সমুদ্র নয়, এটা অল্প মেয়াদের সমুদ্র। এখান থেকে বানানো, এই ফেনা থেকে বানানো বিশেষ সুগন্ধির দাম পৃথিবীর দামি সুগন্ধিগুলোর মধ্যে অন্যতম। তো নবী আলাইহিস সালাম বলেন, জান্নাতি রমণীদের মাঝের অংশটুকু, 3 ভাগের মাঝের অংশটুকু বানানো হবে আম্বরের মাধ্যমে, সুঘ্রাণযুক্ত। নবী আলাইহিস সালাম বলেন, আলাহুন্না মিনাল কাফুর, আর উপরের অংশটুকু বানানো হবে কর্পূরের মাধ্যমে। কর্পূর এটাও সুগন্ধি। আমাদের দেশীয় কর্পূর, এটার মধ্যে সুগন্ধি কম, অনেক সময় সহ্য করতে পারে না। কিন্তু এটার যে সবচেয়ে সেরা ভার্সন বা সেরা স্তরের যে কর্পূরটা হয়, এটার দাম অনেক বেশি এবং এটা খুব কম পাওয়া যায়, বিরল, দুর্লভ। তো জান্নাতি রমণীদের উপরের অংশ বানানো হবে কর্পূরের মাধ্যমে। অর্থাৎ জান্নাতি রমণীদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত পুরোটাই হবে সুগন্ধিযুক্ত। কখনো এখান থেকে দুর্গন্ধ বের হবে না, ঘাম বের হবে না, কখনো কোনো নাপাকির দুর্গন্ধ আসবে না, শুধু সুগন্ধ আর সুগন্ধ। তাদের শরীর থেকে শুধু সুন্দর ঘ্রাণ আমাদের নাক পর্যন্ত, জান্নাতি ব্যক্তিদের নাক পর্যন্ত আসে। তাদের সুঘ্রাণ বা তাদের শরীরের সুঘ্রাণ এতটাই প্রখর এবং তীক্ষ্ণ, নবী আলাইহিস সালাম তিনি বলেন, জান্নাতি একজন হুর যদি পৃথিবীতে তার মুখের এক ফোঁটা থুতু নিক্ষেপ করে, এই আকাশের নিচে যদি 1 ফোঁটা থুতু জান্নাতি নারীরা নিক্ষেপ করে, এই পৃথিবীর সমস্ত মানুষ ওই থুতুর ঘ্রাণে মুগ্ধ হয়ে মাতলামি শুরু করে দেবে। থুতুর ঘ্রাণে তারা মাতলামি শুরু করে দেবে। এই হলো জান্নাতি নারীদের সুগন্ধি। মুহতারাম হাজিরিন, জান্নাতি নারীদের সৌন্দর্য কেমন হবে, তাদের দেহটা কেমন সৌন্দর্য হবে, নবী আলাইহিস সালাম তিনি বলেন, আউয়ালু যুমারাতিন তাদখুলুল জান্নাতা আলা সূরাতিল কমারি লাইলাতাল বদর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বপ্রথম যেই দল জান্নাতে প্রবেশ করবে, রব্বুল আলামিন তাদের চেহারাগুলোকে পূর্ণিমার রাতের চাঁদের মতো সুন্দর বানায় দিবেন। পূর্ণিমার রাতে সুন্দর চাঁদটা পৃথিবীর সব জায়গা থেকেই দেখা যায়, সুন্দর ভাবেই দেখা যায়। চাঁদের মধ্যে কোনো আপনার আড়াল থাকে না, কোনো আলোকহীনতা থাকে না, উজ্জ্বল চাঁদ পুরো পৃথিবীটাকে মোটামুটি আলোকিত করে ফেলে। পূর্ণিমার রাতের চাঁদের যে পরিমাণ সৌন্দর্য, প্রথম দল জান্নাতে যখন প্রথম চান্সে যারা জান্নাতে ঢুকবে, এদেরকে আল্লাহ এরকম সৌন্দর্যের অধিকারী বানিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। নবী আলাইহিস সালাম বলেন, ওয়াস্তানিয়াতু আলা লাউনি আহসাবি কাওকাবি দুররিয়িন ফিস সামা। দ্বিতীয় স্তরে, দ্বিতীয় পর্যায়ে যারা জান্নাতে প্রবেশ করবে, এদেরকে রব্বুল আলামিন আকাশের সুন্দর উজ্জ্বল তারকাগুলোর মতো চেহারা দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। প্রথম দল যারা ঢুকবে, এরা চাঁদের মতো সৌন্দর্যের অধিকারী হয়ে ঢুকবে। দ্বিতীয় দল যারা ঢুকবে, এরা তারকার মতো সৌন্দর্যের অধিকারী হয়ে জান্নাতে ঢুকবে। নবী আলাইহিস সালাম বলেন, লিকুল্লি রাজুলিন মিনহুম যাওজাতান। জান্নাতি প্রত্যেকটা পুরুষের জন্য আল্লাহর পক্ষ থেকে স্পেশাল 2 জন স্ত্রী থাকবে। স্পেশাল, এরা হলো স্পেশাল। 70-72 জন তো থাকবেই, কিন্তু স্পেশাল। সুন্দরের মধ্যে সুন্দর থাকে না, বিশেষের মধ্যে বিশেষ থাকে না, ওই বিশেষ আল্লাহর পক্ষ থেকে তাকে দেওয়া 2 জন স্ত্রী তার সাথে থাকবে। এদের সৌন্দর্য কেমন হবে, নবী আলাইহিস সালাম বলেন, আলা কুল্লি যাওজাতিন 70 খুল্লাতিন ইয়াবদু মুখা সাকিহা মিন ওয়ারাইহা। নবী আলাইহিস সালাম বলেন, এদের শরীরের মধ্যে 70টি কাপড় পরিধান করিয়ে দেওয়া হবে। এই 70টি কাপড় পরিধান করার পরেও এই কাপড়ের মাঝখান থেকে তাদের পায়ের ভিতরের হাড্ডির মজ্জা পর্যন্ত দেখা যাবে।
কেমন সৌন্দর্যের অধিকারী হলে এটা সম্ভব? 70টা কাপড় পরিধান করানো হবে। এই 70 কাপড়ের ভিতর থেকে তাদের পায়ের হাড্ডির ভিতরের মজ্জা, ক্যালসিয়াম যে আছে, ওই ক্যালসিয়ামের নাড়াচাড়া দেখা যাবে। এতটাই সৌন্দর্যের অধিকারী হবে জান্নাতি হুরেরা, নারীরা। মোহতারাম হাজিরিন, এখন কথা হলো যে জান্নাতি যারা, দুনিয়ার নারীরা যারা জান্নাতি হবে, এরা তো জান্নাতি নারীদের এই সৌন্দর্যের কথা শুনে তারা তো অবশ্যই একটু হিংসা বা একটু জিদ লাগতে পারে। হ্যাঁ, আল্লাহ এদেরকে এত সৌন্দর্য বানায় দিবেন, আমরা কি পাবো? জামাই তো শুধু ওদের পিছনে ঘুরবে, আমাদের দিকে মনে হয় তাকাবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই প্রশ্নের জবাবে বলেন, জান্নাতি হুরদের যেই সৌন্দর্য বর্ণনা করা হয়েছে, জান্নাতি হুরেরা যেই পরিমাণ সৌন্দর্যের অধিকারী, পৃথিবীর কোন একেবারে কুৎসিত, কালো, বেটে, একেবারে অপছন্দনীয় নারীও যদি আমলের মাধ্যমে জান্নাতি হয়, রব্বুল আলামিন এই দুনিয়ার জান্নাতি নারীটাকে জান্নাতি হুরদের চেয়ে 70,000 গুণ সৌন্দর্য বাড়াইয়া দিবেন। সুতরাং দুনিয়ার ওই কালো স্ত্রী আর সেদিন কালো থাকবে না। দুনিয়ার সেই রূপ লাবণ্যহীন স্ত্রী সেদিন আর রূপ লাবণ্যহীন থাকবে না, বরং সেদিন সবার চেহারা পরিবর্তন হয়ে যাবে। জান্নাতি নারীরা, হুরেরা যে পরিমাণ সুন্দর, এর চাইতে 70,000 গুণ বেশি সৌন্দর্যের অধিকারী হবে দুনিয়ার নারীরা যদি জান্নাতি হতে পারে। নারীরা সৌন্দর্য বাড়ানোর জন্য কত মেহনত করে, কত চেষ্টা করে, কত ক্রিম, কত লোশন, কত মেকআপ, কত কিছু করে। অথচ তারা যদি সামান্য কিছু কাজ করতে পারে দুনিয়াতে, রব্বুল আলামিন তাদেরকে এমন জান্নাতে নিয়ে যাবেন যে জান্নাতে তাদের রূপ লাবণ্যের কোনো অভাব থাকবে না। কিন্তু আমাদের নারীরা বোঝে না, এরা বোঝে না। মুহতারাম হাজিরিন, জান্নাতি নারীদের বিশেষ 10টি গুণ রয়েছে। জান্নাতি হুর যারা হবে, এদের বিশেষ 10টি গুণ বিভিন্ন হাদিস এবং কোরআনের আয়াতগুলো গবেষণা করলে পাওয়া যায়। এদের বিশেষ 10টি গুণ রয়েছে। এই 10টি গুণ যদি কোনো নারীর ভিতরে দুনিয়াতে থাকে এবং ওই নারীর স্বামী যদি থাকে, ওই স্বামীর জন্য ভাবা উচিত যে আমি দুনিয়াতেই জান্নাত পেয়ে গিয়েছি। 10টি গুণ জান্নাতি নারীদের। 1 নম্বর হলো কাসিরাতুত তরফ। তাদের দৃষ্টিগুলো সবসময় অবনত থাকবে, নিচের দিকে থাকবে। এরা কখনো উপরের দিকে দৃষ্টি তুলবে না। যত কিছুই হোক, বাহিরে বের হওয়ার সময় দৃষ্টি নিচের দিকে থাকবে, স্বামীর সাথে কথা বলার সময় দৃষ্টি নিচের দিকে থাকবে, চক্ষুগুলো ছোট করে রাখবে। উপরের দিকে দৃষ্টি তুললে তো চোখ বড় হয়ে যায়, আর মানুষ চোখ বড় করে রাগের সময়, অর্থাৎ রাগহীন থাকা। নারীরা বিশেষ সময়ে রাগ করবে, তাদের কিছু রাগ অভিমানের মধ্যেই সৌন্দর্য লেগে আছে। নবী আলাইহিস সালাম বলেন, নারীদেরকে বানানো হয়েছে, প্রথম নারীকে বানানো হয়েছে পুরুষের পাঁজরের বাঁকা হাড্ডি থেকে, এবং এই বক্রতার মধ্যেই নারীদের সৌন্দর্য। তারা একটু বাঁকা হবে, একটু অভিমান করবে, আপনি একটা বলবেন করবে, আরেকটা মাঝে মাঝে এরকম করবে, এটাই তাদের সৌন্দর্য। নবীজি বলেন, এটা বেশি সোজা করতে যাও না, ভেঙে যাবে। আবার একেবারে ছেড়ে দিও না, বাঁকতে বাঁকতে জেলাপির মতো হয়ে যাবে, বুঝলেন না? একেবারে ছেড়ে দিও না, মাঝে মাঝে শাসন করতে হবে, মাঝে মাঝে ধমক দিতে হবে, মাঝে মাঝে এদের উপর কর্তৃত্ব প্রভাব খাটাইতে হবে, হ্যাঁ, ভয়ও দেখাইতে হবে। একেবারে ছেড়ে দেওয়া যাবে না, বাঁকতে বাঁকতে জেলাপির মতো হয়ে যাবে, একেবারে বেঁকে যাবে। আবার বেশি শাসন করতে গেলে, বাঁকা জিনিস বেশি সোজা করতে গেলে যেরকম ভেঙে যায়, নারীকে যদি আপনি আপনার মতো তারের মতো সোজা করতে চান, আপনার সব কথাই তাকে মানাইতে চান, সংসারে ভেঙে যাবে। এই জন্য নারীর কিছু রাগ, কিছু অভিমান, এটা সহ্য করতে হবে, এটার মধ্যে সৌন্দর্য। সব সোজা জিনিসের মধ্যে সৌন্দর্য নাই, সকল সোজা জিনিসের মধ্যে সৌন্দর্য নাই। কিছু জিনিস এমন আছে যেগুলোর বক্রতার মধ্যে সৌন্দর্য। আমাদের চোখের উপরে যে ব্রুটা আছে, এই ব্রুটা কিন্তু একটু বাঁকা। কারো ব্রু যদি একেবারে সোজা হয়, একেবারে তারের মতো সোজা হয়, ভালো দেখা যাবে? ভালো দেখা যাবে না। চোখের ব্রুর মধ্যে যেরকম বক্রতাই সৌন্দর্য, নারীর মধ্যে বক্রতাই সৌন্দর্য। তাদের এই বক্রতা, একটু অভিমান, একটু রাগ, এটা সয়ে নিতে হবে, এটা গ্রহণ করতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সংসারের মধ্যে মাঝে মাঝে এমন হতো,
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাঝে মাঝে রাগ করতেন। নবীজি বলেন, আয়েশা, তুমি যখন রাগান্বিত হও, আমার উপর রাগ করো, অভিমান করো, আমি বুঝতে পারি। ইয়া রাসূলুল্লাহ, কিভাবে বুঝেন? আমি তো প্রকাশ করি না। বলে, হ্যাঁ আমি বুঝি। যখন তুমি আমার উপর সন্তুষ্ট থাকো, রাগ ছাড়া থাকো, তখন তুমি কসম করো রব্বি মুহাম্মদ, মুহাম্মদের রবের কসম। আর যখন তুমি আমার উপর রাগ করো, তখন আমার নাম উচ্চারণ না করে বলো রব্বি ইব্রাহিম, ইব্রাহিমের রবের কসম। আমার নামটা বন্ধ নেই। আমি বুঝি। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রীদের এই ছোট ছোট খুনসুটি, ছোট ছোট এই যে আপনার রাগ, অভিমান, এগুলোকে নবীজি মূল্যায়ন করতেন। খুব সুন্দরভাবে এগুলো সাজাতেন, গুছাতেন। হ্যাঁ, অনেক সময় এমন হতো সারাদিন রাগ অভিমানে কেটেছে, একজন এদিকে আরেকজন সেদিকে। কিন্তু সন্ধ্যা হওয়ার পরে নবীজি বলতেন, আয়েশা, এবার তো আমাদের মিটমাট হওয়া দরকার, অনেক তো রাগারাগি হচ্ছে, ওরা মিটমাট করে ফেলি, মীমাংসা করে ফেলি। ইয়া রাসূলুল্লাহ, আসলে মীমাংসা করা দরকার। ঠিক আছে, তাহলে উমরকে ডাকি। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, উমরে ভয় পাই, উমরে দেখেন না, এই ধমক দিব। হ্যাঁ, আল্লাহর নবীর সাথে তুমি রাগারাগি করো, এই ধমক দিব। ইয়া রাসূলুল্লাহ, উমরকে ভয় পাই। তা আবু বকরকে ডাকি। ঠিক আছে, ডাকেন। আবু বকরকে ডাকতেন। দুইজনে ভয়ের সমস্ত বিচারধার দিতেন আবু বকরের কাছে। আবু বকর সুন্দর সমাধান করে দিতেন। এই ছিল নবীর পরিবারের, নবীর সংসার। নবীর সংসারের মধ্যেও যদি সামান্য এরকম ঝগড়াঝাটি, সামান্য পরিমাণ মনোমালিন্য, রাগ অভিমান হয়, আমি আপনি কোন লোক হয়ে গেলাম যে আমার সংসারে, আমার পরিবারে একটু একটু কুচাকুচি ঝগড়া হবে না? ঝগড়া হতেই পারে, কিন্তু এটাকে বড় করা যাবে না, মীমাংসা করে নিতে হবে, টেকনিক খাটাতে হবে, কৌশল খাটাতে হবে। মোহতারাম হাজিরিন, তো জান্নাতি রমণীদের এক নাম্বার গুণ হলো কাসিরাতুত তরফ। তারা হবে দৃষ্টি অবনতকারী, তাদের চক্ষু সবসময় নিচে থাকবে, উপরে থাকবে না। অর্থাৎ লজ্জাশীল একটা ভাব সবসময় তাদের ভিতরে থাকবে, লাজুক লাজুক একটা ভাব সবসময় থাকবে। অনেক নারী এমন আছে যাদেরকে ধমক দিলেও কখনো চোখ উপরে দিকে করে না। আপনি যতই ধমক দেন, এরা কখনো কণ্ঠ উঁচু করে না, চুপ করে দাঁড়িয়ে থাকে। এই নারীরা সংসার জীবনে সবচেয়ে সুখী হয়। কারণ একজন পুরুষ কতক্ষণই ধমকাবে, কতক্ষণ? মনে করেন একটা ফুটবল, এই কর্নার থেকে আপনি একটা শট করলেন, ওই কর্নারে চলে গেল। ওখান থেকে কেউ যদি শট করে আপনার পর্যন্ত পৌঁছায় না দেয়, আপনি আবার ওখানে গেলেন, আরেকটা শট করলেন, এখানে আসলো, আবার এখানে আসলো, আরেকটা শট করলেন, এখানে গেল। কিছুক্ষণ পরে কি মজা লাগবে? বুঝেন নাই? যারা খেলাধুলা করে মজা লাগবে? একলা একলা কতক্ষণ? খেলবই না। আর যদি আপনি এখান থেকে শট করছেন, সে এখান থেকে আরেকজন শট করে, তখন মজা লাগবে, যে আমি মারতেছি, সেও মারতেছে, মজা লাগবে। তো একই অবস্থায় সংসারী জীবনে, দাম্পত্য জীবনে ঝগড়াঝাটি যদি স্বামী ধমক দেয়, স্ত্রীও চেঁচিয়ে ওঠে, ধমকের সুরে কথা বলে, তখন ঝগড়াটা অনেক গভীর পর্যন্ত পৌঁছে যায়, বড় হয়ে যায়। আর একজন যদি চুপ থাকে, ঘরে গিয়েছেন, দেখলেন মাশাআল্লাহ প্রেসিডেন্ট সাহেব ঘরের মধ্যে খুব চেতা, আজকে আসার সাথে অনেক কিছু বলে ফেলতেছে, চুপ করে থাকে, বলতে থাকো, চুপ করে থাকেন, মিটি মিটি হাসেন, কিছুক্ষণ পরে দেখবেন ঠান্ডা হয়ে গেছে। একলা একলা কতক্ষণ? এক হাতে তো তালি বাজে না, বুঝলেন নাই? এক হাত সারাদিন লাগালে শব্দ হবে, কিন্তু দুই হাত লাগালে শব্দ হয়ে যাবে। তো একলা একলা তো তালি বাজে না। মোহতারাম হাজরিন, এই জন্য একজন যদি কঠোর হয়, দ্বিতীয় জন নরম হবে, কথা বলবে না, বাস সংসারের জীবনে সুন্দর সুখ আসবে, শান্তি আসবে। তো জান্নাতি নারীরা এরা হলো আনত নয়না, তাদের চক্ষু সবসময় অবনত থাকবে, স্বামীর দিকে কর্কশ ভাষায় তাকাবে না, কথা বলবে না, তাদের দিকে বড় চোখ করে তাকাবে না। জান্নাতি নারীদের 2 নম্বর গুণ হলো কাওয়াইব। আল্লাহ বলেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কাসান দিহাকা। জান্নাতি নারীদের অন্যতম একটা বৈশিষ্ট্য হলো কাওয়াইব। কাওয়াইব এটা কাবনের বহুবচন। কাবের অর্থ হলো স্ফীত, উঁচু হওয়া। পরিভাষায় কাব বলা হয় নব যৌবন প্রাপ্ত, যে সমস্ত নারীরা নতুন যৌবনের অধিকারী হয়, বক্ষ দেশ স্ফীত হয়, এদেরকে বলা হয় কাওয়াইব। অর্থাৎ জান্নাতি নারীর হবে ষোড়শী নব যৌবনা। একেবারে যৌবনের শুরুতে নারীর যে আকার থাকে, নারীর যে একটা আবেদনময়ী অবস্থা থাকে, লাজুক টাইপ থাকে,
জান্নাতি নারীরা হবে এই রকম লাজুক এবং স্ফীত বুকের অধিকারী, আকর্ষণীয়। জান্নাতি নারীদের 3 নম্বর গুণ হলো আতরাবা, এরা হবে সমবয়সী। সমবয়সী বলতে উভয়ের বয়স 33 হবে এমনটা নয়। নারী এবং পুরুষের এক একজনের যৌবনের বয়স, এক একজনের উপযুক্ততার বয়স আলাদা আলাদা। একজন নারী 9 বছরও উপযুক্ত হতে পারে, বিয়ের উপযুক্ত হতে পারে। আপনি দেখবেন নারী এবং পুরুষের মধ্যে সৃষ্টিগত একটা পার্থক্য আছে। নারীরা অল্প বয়সে যা বুঝে একজন পুরুষ, একজন বালক তা বুঝে না। 7, 8, 9, 10 বছরের একটা মেয়ে সবকিছু বোঝে, তাকে বিয়ে দিলে সে সংসার সুন্দর গোছাই নিতে পারে। কিন্তু 10 বছরের একটা ছেলেকে বিয়ে করায় দিলে ওই পাগলের মতো খালি ঘুরবে, ওর জ্ঞান অতটুকু হয় নাই। নারী এবং পুরুষের অ্যাডাল্ট বা উপযুক্ত বয়স হওয়ার সময়সীমা আলাদা। একজন পুরুষ পরিপূর্ণ জ্ঞান সম্পন্ন এবং জোয়ানিতে পৌঁছতে 33-এ গিয়ে, কিন্তু একজন নারী এই গুণ 16 বছর বয়সেই পরিপূর্ণভাবে অর্জন করতে পারে। এই জন্য ষোড়শী নারী এরা হলো সর্বদিক থেকে উপযুক্ত। সমবয়সী এর অর্থ হলো উপযুক্ত বয়সী, এরা হবে 16 বছর বয়সের নব যৌবন প্রাপ্ত নারীদের মতো, এরকম বয়সের। মোহতারাম হাজরিন, জান্নাতি রমণীদের 4 নম্বর গুণ হলো আবকারা, এরা হবে সর্বদাই কুমারী, এরা চিরস্থায়ী কুমারী। এদের থেকে যতই উপকৃত হওয়া যাক না কেন, জান্নাতি পুরুষ এদের সাথে যতই মেলামেশা করুক না কেন, এদের প্রথম দিনের যে পরিস্থিতি থাকবে, যে আনন্দ লজ্জত থাকবে, একেবারে 1000 বছর পরেও জান্নাতি ওই রমণীদের সাথে মেলামেশা করলে প্রথম দিনের যে মজা, যে স্বাদ, যে তৃপ্তি, ওটাই আসবে। আল্লাহ বলেছেন আবকার। অনেকে বলবো হুজুর এই সমস্ত আলোচনা করেন, আল্লাহ করে দিয়েছে, আমরা করলে অসুবিধা কি? বুঝলেন না, আলোচনা না করলে আকর্ষণ জাগবে কিভাবে? তো জান্নাতি রমণীরা সব সময় থাকবে বাকারা, সব সময় থাকবে তারা কুমারী। জান্নাতি রমণীদের 5 নম্বর গুণ হলো আতহার, তারা সব সময় পুত পবিত্র থাকবে। অর্থাৎ তাদের কখনো প্রস্রাব পায়খানার প্রয়োজন হবে না। দুনিয়ার নারীদের যে প্রতি মাসের বিশেষ সময়ে অপবিত্র থাকে, নামাজ থাকে না, এরকম কোন পরিবেশ পরিস্থিতি তাদের থাকবে না। এরা সব সময় স্বামীর খেদমতের জন্য উপযুক্ত থাকবে। প্রস্রাব পায়খানা, শরীরের ঘাম এবং কি এই ঋতু ইত্যাদি থেকে এই জান্নাতি রমণীরা সবসময় পুত পবিত্র থাকবে, কখনো অপবিত্রতা তাদের মধ্যে আসবে না। মোহতারাম হাজরিন, জান্নাতি রমণীদের 6 নম্বর গুণ হলো খালিদাত, তারা চিরস্থায়ী থাকবে। প্রথম দিন তাদেরকে যেমন দেখবেন, দিন যাবে এদের সৌন্দর্য বাড়বে, কখনো কমবে না, এরা সবসময় চিরস্থায়ী। 7 নম্বর হলো এরা নাইমাত, সবসময় স্বামীকে নিয়ামত হিসেবে গণ্য করবে। এরা সবসময় স্বামীর প্রশংসা করবে, স্বামীকে পেয়ে তারা শুকরিয়া আদায় করবে। অর্থাৎ যেই নারী তার এক স্বামীতেই আসক্ত, এক পুরুষেই আসক্ত, অন্য কোনো পুরুষের দিকে তার আকর্ষণ যায় না, এদেরকে বলা হয় নাইমাত। তো জান্নাতি রমণীরা যাকে আল্লাহ যাদেরকে দেবেন, ওই জান্নাতি পুরুষকে পেয়ে তারা সব সময়ের জন্য সন্তুষ্ট থাকবে, কখনো অন্য কোনো জান্নাতির দিকে আকর্ষণ অবস্থায় তাকাবে না, অন্য কোনো পুরুষকে তারা চাইবে না। ওকে তাকে দেওয়া পুরুষকেই তারা সবচাইতে সৌন্দর্যের অধিকারী মনে করবে, সবচাইতে আপন মনে করবে। আজকাল জামানায় এটা খুব কঠিন। নারী তার স্বামীকে আপন করতে পারে না, আপন মনে করতে পারে না। আজকালকার জামানা খুব কঠিন। আর কঠিন এটা এমনিতেই হয় নাই, আমরা করেছি। ঘরে একলা একলা থাকা ভালো লাগে না, ঘরে দিয়ে আসছি একটা বিরাট বড় শয়তানের বাক্স। টিভি সারাদিন দেখে, স্টার জলসা, জি বাংলা, এগুলোর মধ্যে কিভাবে পরকীয়া করতে হয়, কিভাবে অমুকের সাথে অমুকের কিভাবে সম্পর্ক জোড়া করতে হয়, এগুলো সারাদিন দেখে আর তখন স্বামীর প্রতি আকর্ষণ নষ্ট হয়ে অন্য পুরুষের দিকে আকর্ষিত হয়ে যায়, তখনই সংসারের মধ্যে ঝামেলা তৈরি হয়। তো জান্নাতি নারীরা সবসময় স্বামীর প্রতি, এক স্বামীর প্রতি আসক্ত থাকবে। 8 নম্বর গুণ হলো এরা রাজিয়াত, তারা সবসময় স্বামীর উপর সন্তুষ্ট থাকবে, কখনো স্বামীর উপর অসন্তুষ্ট হবে না। আপনি কিছু দেন বা না দেন, এরা সবসময় হাসি খুশি, সবসময় আপনার উপর সন্তুষ্ট থাকবে। 9 নম্বর হলো এরা মুতাওয়াজিআত, এরা সবসময় বিনয়ী হবে, স্বামীকে সম্মান করবে।
সবসময় এরা বিনয়ী থাকবে এবং স্বামীকে সম্মান করবে, জান্নাতি পুরুষকে সম্মান করবে। 10 নম্বর, এরা হলো মুহসানাত, পুত পবিত্র। এদের দেহের মধ্যে ভিন্ন কোনো পুরুষের স্পর্শ জিন হোক বা মানুষের সৃষ্টির শুরু থেকে কখনো করে নাই। জান্নাতি পুরুষের সাথে এদের বিবাহ বন্ধন হওয়ার পরেও অন্য কোনো পুরুষের স্পর্শ এদের শরীরে পড়বে না। এরকম পুত পবিত্র থাকবে, সচ্চরিত্রবান থাকবে। এই হলো জান্নাতি নারীদের কিছু গুণাগুণ। দুনিয়ার মধ্যে যদি এই গুণগুলো কোনো নারীর মধ্যে পাওয়া যায়, কোন স্বামী যদি তার স্ত্রীর মধ্যে এই গুণগুলো পায়, ওই স্বামীর শুকরিয়া আদায় করা দরকার যে আমি এই পৃথিবীতে আল্লাহর দেওয়া জান্নাত পেয়ে গেছি। সত্যিকার অর্থেই ঘর যদি ঠিক থাকে, সব ঠিক। পৃথিবীর সব জায়গায় অশান্তি, আপনার ঘরে শান্তি, আপনার ঘুম সুন্দর হবে, আপনার খাওয়া সুন্দর হবে। কিন্তু পৃথিবীর সব জায়গায় শান্তি, ঘরে গিয়েই অশান্তি। স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই, রান্না বান্না ঠিকঠাক মতো হচ্ছে না, কথা হচ্ছে না, ভালোভাবে আচরণ সুন্দর হচ্ছে না, দেখবেন সমস্ত আযাব গজব ঘরের মধ্যেই, ঘরটাই জাহান্নাম হয়ে যায়। এই জন্য আমাদের নারীদেরকে এই গুণগুলো অর্জনের পিছনে উৎসাহ দেওয়া দরকার। যারা কন্যার পিতা আছেন, তারা তাদের কন্যাদেরকে এই শিক্ষাগুলো দেওয়া যে তোমার ভিতরে জান্নাতি নারীদের এই গুণগুলো নিয়ে আসতে হবে। দুনিয়ার মধ্যে তারা যদি জান্নাতি নারীদের গুণ নিয়ে আসতে পারে, এই নারীরা মৃত্যুবরণ করার সাথেই জান্নাতি হবে ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, জান্নাতে সবই পাইলাম, ঘর বাড়ি বাগান নদী নালা, এরপরে স্ত্রী, সবকিছু পাইলাম। জান্নাতে যদি একটু চিত্ত বিনোদন না থাকে, একটু গান, একটু সঙ্গীত না থাকে, মজা লাগবে? বুঝলেন নাই? আমরা তো অনেক সময় একটু সঙ্গীত শুনি, যারা ইসলামিক মাইন্ডের আছেন, দিনদার, তারা একটু তেলাওয়াত শোনেন, একটু ইসলামী সঙ্গীত শুনেন, গজল শুনেন। আর যারা ভিন্ন মাইন্ডের আছেন, তারা গান টান শুনে মনের তৃপ্তি খোরাক মেটান। তো জান্নাতে যদি এগুলো না থাকে, মজা লাগবে? জান্নাত কি পরিপূর্ণ হবে? মুহতারাম হাজিরিন, জান্নাতের মধ্যেও সঙ্গীতের ব্যবস্থা থাকবে, জান্নাতেও গান হবে, সঙ্গীত হবে। কিন্তু এটা কেমন গান, এটা কেমন সঙ্গীত? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস সহিহ বুখারী মুসলিম সহ মিশকাত শরীফে বর্ণিত হয়েছে, জান্নাতি রমণীরা জান্নাতি পুরুষদের সাথে প্রথম সাক্ষাৎ হওয়ার সময়, জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে, ঢুকার পরে তার বিশেষ আসনে তাকে বসায় দেওয়া হবে, নূরের চেয়ারে তাকে বসায় দেওয়া হবে। জান্নাতি রমণীরা হাতের মধ্যে খাবার, হাতের মধ্যে পানি এবং সুন্দর সাজসজ্জা করে জান্নাতি পুরুষের সামনে আসবে। আসার পরে যদি কিছু গান টান না কয়, সঙ্গীত না কয়, মজা লাগবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, জান্নাতে হুরেরা জান্নাতীকে পেয়ে একটা সঙ্গীতের মাধ্যমে স্বাগতম জানাবেন। গানটা বলা দরকার আছে না নাই? শুনতে চান? আগামী শুক্রবার ইনশাআল্লাহ তাআলা আমরা জান্নাতের এই গানটা কেমন হবে, জান্নাতের সঙ্গীতটা কেমন হবে, অর্থবহ হবে, এবং জান্নাতীদের পোশাক পরিচ্ছদ কেমন হবে। এছাড়াও আরেকটা ব্যাপার, নবী আলাইহিস সালাম বলেন, ইন্না ফিল জান্নাতি লাসুকান, জান্নাতে একটা বাজার আছে। জান্নাতে গিয়ে একটা ভাই বাজার আছে। আমরা অনেকেই এমন মানুষ যারা সবকিছু ভালো লাগে, বাজারে না আসলে মন ভালো লাগে না। সারাদিন কাজকর্ম করে যত টায়ার্ডই থাকুক, যত ক্লান্তই থাকুক, বাজারে না আসলে তার ক্লান্তি যায় না। আছে না নাই? বিশেষ করে আমাদের চর এলাকার সাদা সাদা মানুষ, কৃষক মানুষ ভাই যারা আছে, তাদের তো অবস্থা এমন, সারাদিন কাঠফাটা রোদে কাজ করবে, ঘেমে একেবারে সুন্দর চেহারাটাকে কালো বানায় ফেলে, কিন্তু সন্ধ্যার পরে যেখানে একটু খাওয়া দাওয়া করে ঘুমের দরকার, তারা বাজারে চলে আসে। আছে না নাই? বাজার একটা আকর্ষণের জায়গা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মানুষের যেমন বাজার একটা আকর্ষণের জায়গা, জান্নাতেও একটা বাজার থাকবে। ওই বাজারেও কেনাকাটার সুযোগ আছে। আলু পেঁয়াজ কেনা নয়, বরং এমন কিছু কেনাকাটা হবে যে জিনিস দুনিয়াতে কেনাকাটা সম্ভব হয় না। আমরা ইনশাআল্লাহ তাআলা আগামী জুমায় এই সম্পর্কে আলোচনা করব। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা।